তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। আমরা আগের দিন 164 পৃষ্ঠায় ঠাকুরের কথামৃতে প্রথম খণ্ডের পড়েছিলাম গৃহস্থ কর্মযোগ। সেখানে মণি মল্লিককে ঠাকুর একটুখানি কথার ছলে ঠুকে কথা বলে, যেটা বাংলায় বলে, যে পুষ্করিণী তুমি রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন, তাহলে লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। ওটা শুনে ওনার খুব খারাপ লেগেছিল। সে এটা ওটা কথার পরে শেষকালে বলছে, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? এটা খুব সুন্দর ঘটনা একটা। যাই হোক, ভক্তরা মুখ টিপে হাসছিলেন। তার পরের পরিচ্ছেদে, ষোড়শ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেম তত্ত্ব, ওটাও কালকে আমাদের পড়া হয়ে গেছে। ঠাকুর বলছেন যে তোমরা যে প্রেম প্রেম করো, ঠাকুরের ভাষায় প্যাম প্যাম করো বলছেন, করো প্রেম জিনিসটা কি অতই সোজা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ, প্রথম জগৎ ভুল হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে নিজের দেহ যে এত প্রিয় সেটাও ভুল হয়ে যাবে। এবারে ঠাকুর বলছেন কতগুলো লক্ষণ আছে প্রেম হওয়ার। বলছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। তখন এটা বলতে যে ঠাকুর ওই গল্পটা করছেন যে যখন বাবু যখন খানসামার বাড়িতে যাবেন, তখন বাবুর বিভিন্ন রকম জিনিস যখন খানসামার বাড়িতে যাচ্ছে, তখন সবাই দেখেই বুঝতে পারে যে এই বাবু এলো বলে সব জিনিস চলে এসেছে। শতঞ্জি, গুড়গুড়ি, 5 রকম ঝাঁটপাট দেওয়া হয়, ঝুলঝাড়া হয়, এইসব বলছেন ঠাকুর, খুব সুন্দর। তখন ওই একজন ভক্ত বলছেন, আগে কি তাহলে বিচার করে ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে? তখন ঠাকুর বলছেন ওটাও একটা পথ আছে। ভক্তিপথে অন্তরেন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। আমরা এর পরে পড়ব। খুব ঈশ্বরের প্রতি অনুরাগ, বলছেন অনুরাগ যত বাড়বে তত সব চলে যাবে। ঠাকুর এখানে একটা উপমা দিয়েছেন, সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? মানে সেই শোক তখন সব কিছুকে চাপা দিয়ে দিয়েছে। বলছে তাঁর নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ, শরীরের সুখ ইচ্ছা, এই সব পালিয়ে যায়। তাঁর নাম করলে সব পালিয়ে যায়, কিন্তু তাঁর নাম করতে হবে, তবে তো পালাবে। বলছে এই যে তারপরেই বলছে তার নাম করতে ভালো লাগে কই? তখন বলছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। ওই একটা পথ দেখিয়ে দিয়েছেন ঠাকুর, যে প্রার্থনা করা, অনবরত প্রার্থনা করতে হবে তার নামে যাতে রুচি হয়, তাহলেই অনেকটা এগিয়ে গেলাম আমরা। বলছে এই তারপরেই বলছেন তন্নামে রুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার, বিকারে যদি অরুচি হলো, তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম। বলছে যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় থাকে না। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে।
তারপর থেকে আমরা আজকে পড়ব। বলছে আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি। ঈশ্বর মন দেখেন। এটা দেখুন যে ভিতরে ভিতরে আন্তরিক ভক্তি আর দেখানো ভক্তি। ঈশ্বর কিন্তু মন দেখেন। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারাও ধিক্কার এসেছে। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যাড ব্যাড করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মারা গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। মনকে কোথায় ফেলে রাখবে। ঠাকুর অন্য জায়গায় বলেছেন যে মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। এই সেম একই জিনিস সেখানে চলছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মানে মন যা ঠিক তার দ্বারা সব ঠিক ঠিক কাজ হবে, তার লাভটাও ঠিক ঠিক হবে। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি এই বিশ্বাস। কেন ঈশ্বর দর্শন হয় না? অহং বুদ্ধির জন্য। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো, ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধনুরির তাঁত তৈয়ার করে। তখন ধনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার। আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। কত সুন্দর কথা। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটা নতুন জিনিস বলি, এখানে পুরুলিয়াতে এসে আমি শিখেছি। যেটায় জল জমে যে জমি, তাতে ধান ভালো হয়। এখানে তো মেনলি ধান হয়, প্রধান ফসল ধান, আর অপ্রধান ফসলও ধানের বেশি আর সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও হয়তো একটু আধটু বসায়, আলু ফালু বসিয়েছে এরপরে ধানের পরে, কিন্তু ধানই হয়। বহু জমি পড়ে থাকে, শুধু ধান হয়। আর সেই জন্যে যে জমিতে জল জমে থাকে, মানে ধানের সুফসলি জমি, সেই জমিকে বলে বহাল। বহাল হচ্ছে খুব ভালো, বহাল তবিয়ত বলে বহাল। আর যেটাতে জল দিতে হয় কিন্তু জল টেনে নেয়, তবু চাষ করে লোকে, তো কষ্ট করে চাষ করে একটু একটু করে, সেটাকে বলে বাইদ। আর যেটা একদম চাষ হয় না, একটু উঁচু জমি, সেখানে জল থাকেও না, আর আজকে দিলে কালকে শেষ হয়ে যাবে, চাষ করতে পারা যায় না। বহু জমি পড়ে থাকে, সেখানে ওই পলাশ জঙ্গল হয়ে থাকে, উঁচু জমি, সেটাকে বলে টাঁড়। টাঁড়। যাক, কোথায় ছিল? তবে চাষ হয়। গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন। যথার্থ দরিদ্রকে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে
বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞান দীপ জেলে দিতে হয়। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষণ। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়, আর্জি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে, সকলের হাস্য। কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন সাত সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল আছে, জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। সপ্তম পরিচ্ছেদ। রামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বাঁয়ার ঠেক। প্রথম গান। হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধর ধর জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয়ে কংসচরে ধ্বংস কর সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি, তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে, স্বদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি। যদি বল রাখাল প্রেমে, বন্দি থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী। দ্বিতীয় গান। নবনীরদ বরণ কিসে, গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। জড়িত পীত বসন, তড়িত যিনি ঝলমল, আন্দোলিত চরণাবধি, হৃদি সরোজে বনমাল। নিতে যুবতী জাতিকুল, আলো করে যমুনা কুল, নন্দকুল চন্দ্র যত চন্দ্র যিনি বিহরে। শ্যাম গুণধাম পশি হাম হৃদি মন্দিরে, প্রাণ মন জ্ঞান সখী হরে নিল বাঁশির স্বরে। গঙ্গা নারায়ণের যে দুঃখ, সে কথা বলিব কারে, জানতে যদি যেতে গো সখী, যমুনায় জল আনিবারে। তৃতীয় গান। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঈশ্বরের উপায় অনুরাগ, গোপী প্রেম, অনুরাগ বাঘ। এই যে অনুরাগ চলে এসেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের এই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছে, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওইরূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চতুর্দিকে সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? তাদের নিয়ে কি মহৎ কাজ হবে?
যেমন কাকে ঠকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধজীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। মায়াতে ভুলিয়ে রাখে, দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আঁতুর ঘরের ধুল হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম শব্দের ভেলকি লাগে না, বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। এগুলো ঠাকুর কোত্থেকেও সেই পুরনো দিনের কথাগুলো ঠাকুর শুনেছিলেন। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়, কারো জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হয় না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। আর নিত্যসিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুঝে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল, রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার তুমি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগলো, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রে চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। প্যারি কার তরে আর, গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোড়ো করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। ঈশ্বরের সহিত কথা, শ্রীরামকৃষ্ণের দর্শন, কৃষ্ণ সর্বময়। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমিই আমি, আমিই তুমি, তুমি খাও, তুমি আমি খাও। বেশ কিন্তু করছো। এ কি ন্যাবা লিখেছে, চারদিকে তোমাকে দেখছি, চারদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু, প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন।
ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। ওম নিরঞ্জনং নিত্যমানন্দরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।